অনেক ক্ষুধা লাগছে ভাই। হ্যাঁ ভাই বন সারাদিন কত ময়লা ধরি হাত দিয়ে কেন। মা তোর ভাইজানের লগে কতদিন ধরে কথা কইনে, তোর ভাইজান একটু ফোন দে না মা। আচ্ছা ঠিক আছে দিতাছি। সবকিছু তো করি ভাই, প্যাডের দায়। ও ভাই একটা ফোন আইছে। ও বাইকতে ফোন দিছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছ? ভাইজান আমি ভালো আছি। এই যে নাও মার লগে কথা কও। দে। হ্যালো বাজান, তুমি কেমন আছো? ভালো আছি মা, তোমার শরীরটা কেমন আছে মা? বাজান আমার শরীরটা ভালো আছে। কি করতেছো বাজান? খাইছো দুপুরে? মা খাইতাছি। কি খাইতেছো বাজান? কাচ্চি খাইতাছি। ওই যে বড় বড় এই খাসির মাংস আছে না, খাসির মাংস দিয়া বাসমতি চাল দিয়া থেদি দিয়া কাচ্চি রান্ধে মা। ঢাকা শহরের অনেক রকমের খাওন, মজার মজার খাওন। আঙ্গ বস অনেক ভালো মানুষ, আমার খেয়াল রাখে, আমার কথা শুনে এবং কি আমার যত্ন করে। যখনই টাকা পয়সা চাই তখনই আমার টাকা পয়সা দেয় অনেকগুলা কইরা। মা পড়িয়ে দাও মোবাইলটা। আচ্ছা বাজান। ভাইজান কও। শোন, ওই যে রফিকের মোবাইল আছে না, কিছু টাকা পাঠাইছি, বাজারে যাইয়া মাল লেগা ওষুধ কিনবি। আর হন মায় যা যা পছন্দ করে খাইতে সব কিনবি। আর শোন, 2টা ইলিশ মাছ লিয়ে যাবি। আমার মায় ইলিশ মাছ হইলে কয়টা পেট বইরা ভাত খাইতে পারে, বুঝছ? হন বোন, আমি আইতে সময় বিয়ার বাজার করে এলাম, ধুমধাম করে তোর বিয়া দিম, বুঝছ বোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, সব কিছু আনমোহনী। তাইলে এখন আমি রাহি। পাগলিটা শরম পাইছে। হে আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, তুমি আমার সন্তানটারে ভালো রাখছো। আচ্ছা ভাই, আপনার একটা কথা কিছু মনে করেন না? ক আপনি একটা মৃত্যুক কে ভাই? জনি দিয়ে খালি মিশা তখন। আচ্ছা মাইছে কি মাল লগে মিশা তো এখন খাইতেছেন পান্তা ভাত আলু ভর্তা দিয়া, কারণ আমি কাচ্চি খাইতেছি বড় বড় কিনে খাসির মাংস। ভাই মাইছে মাল লগে মিশা তো কয়, আমি কোন নেনের লোক দেই নাই। আমার মাল লগে আমি কথা কই। ফোন তলে আমি শিক্ষিত বলা 2 বছর হয়েছে একটা চাকরি খুঁজতেছি শহরে, কিন্তু ভাই চাকরি মিলে নাই। গরু আমার অসুস্থ, মা ছোট্ট একটা বোন বিয়া বয়সী, ছোটবেলা বাপটা মারা গেছে ভাই। মায় চাইলেই একটা বিয়া করে সংসার করতে পারতো ভাই, কিন্তু আঙ্গ 2 ভাই বোনের মোর দিকে চাইয়া আমার মায় আজ পর্যন্ত বিয়া করে নাই। অনেক কষ্ট করে আঙ্গুরে মানুষ করছে। আর সেই মায় যদি শোনে আমি ঢাকা শহরে অনেক কষ্টের কাম করি, তা আমার মায় বাঁচত না ভাই, অনেক কষ্ট পাইব। এই মিশা তো করলে কেলে কই জানোস, আমার মায় যেমন কষ্ট না পায়
আর আমার মাই কষ্ট পাইলে ভাই আমি অনেক কষ্ট পাম। আর তুই কিছু মনে করিস না ভাই। বুঝছি ভাই বুঝছি। খান তোদের খানই নেই আর খাইতে মন চাইতেছে না ভাই। কামে যাইতে হবো না? হ কাম কাম করে আপনি খান, আমি উঠি। ভাই আর কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। এরকম জামা তো কোনদিন পরি নাই। আচ্ছা এ সত্যি করে একটা কথা কোন তো ভাই। আচ্ছা চাকরি পেয়েছেন আপনি, আপনি আমার নতুন জামা কিনে দিয়েছেন কে? ঘটনাটা কি কোন তো? আসলে কি তোরে আমার অনেক ভালো লাগে, তুই ভালো একটা বলা। তুই তো জানোস আমার একটা ছোট একটা আদরের বিয়ার বয়সেই একটা বোন আছে। আমি চাই তুই ওরে বিয়া কর, তোর কোনো আপত্তি আছে? কি কইতেছেন ভাই? আমি বুঝছি তুই শরম পাইছ, চল আগে বাসায় যাই, পরে আলো বুঝছেন। ভাই গ্রামটা তো অনেক সুন্দর। গ্রামের আবহাওয়াই অন্যরকম। অনেকদিন পরে আইলাম তো। হ্যাঁ। মা মা কই তোমরা? এটা আপনাকে বাড়ি? পরি কই তোরা? ভালো আছস? হ ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি। মা তুমি কেমন আছো? ভালো আছো বাজান? হ মা ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি বাজান। মা ওর নাম হলো আন্নান, আমার ছোট ভাই। আমরা দুইজনে ঢাকা শহর একসাথে কাজ করছি। আর দুনিয়াতে কেউই নাই, বাপ মা কেউই নাই। মা একটা কথা বলবো, কিছু মনে করবা? না না তুই বল বাবা। মা আমি চাইছিলাম আমার এই ভাইটার লগে আমার ছোট বোনের বিয়ে দিতাম, তোমার কোনো আপত্তি আছে? তুই যেটা ভালো মনে করস বাজান ওটাই কর, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা হুইনা অনেক খুশি হইলাম মা, আমি জানি তুমি এই কথাটাই বলবা। বোন তোর কোনো আপত্তি আছে? না ভাইজান, আমারও কোনো আপত্তি নেই। তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো। যাক শুকর আলহামদুলিল্লাহ। তো দইলই নাকি? চল বাজান ঘরে চল। হ আয়ো আয় ভাই চল।